নবী যখন বকরি চড়াইতে যাইতেন মা খাদিজার বকরি নিয়ে যাইতেন ঘাস খাওয়ানোর জন্য। চড়ানো শব্দ ব্যবহার ঠিক হবে না নবী সানে। এই নবী যখন বকরিকে ঘাস খাওয়াইতে নিতেন, মুসা নবী, ইব্রাহিম নবী, হারুন নবী, সব নবী বকরি চড়াইছে। আমার নবী যখন 365টা ছাগল লইয়া জাবালে সারা খাদিজার বাড়ির থেকে 7.5 কিলোমিটার দক্ষিণে আমার নবী মাইসারাকে সাথে করে যখন ছাগল চড়াইতে যায়, এখন কানবা মাইসারা বলে আমার জীবনে এমন মানুষ দেখি নাই। এক মুষ্টি বালু হাতে নিয়ে বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী জানতেন না এটা কোরআনের আয়াত হয়ে যাবে। নবী তো আরবি ইবারত পড়ছে, এই জন্যই তো কোরআন আরবিতে নাযিল করেছে। নবী হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে বলে এ রিজকের মালিক তুমি রিজকের ব্যবস্থা করো। জমিনে ঘাস নাই, এক মুষ্টি বালু হাতে নিয়ে ছিটাই দিলেন। পুরার যেটা নাযিল করছি দামি মানুষের উপরে, তার ক্রেডিটের দিকে তাকাইয়া আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নবীর হাতেও দেইনি, বরঞ্চ কোরআন প্রতিষ্ঠার জন্য নবীর দাঁত ভাঙাইছি, বরঞ্চ নবীর এই কোরআন প্রতিষ্ঠার জন্য তায়েফের মাঠে মায়ের খাওয়াইয়া 3 বার বেহুশ করাইছি। শুধু তাই না, কোরআনকে প্রতিষ্ঠা করতে যাইয়া নবীর হাজার হাজার রক্তের ফোঁটা জমিনে পড়ছে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, উমরার থেকে আসার পরে শুধু ওই 3 দিন আগে কাটছি। আবার এই চুল গজাইতে গজাইতে যে রমজানের 1 তারিখ জামগা নবীর ওই দেশে যেই পাহাড়ে কোরআন নাযিল হইছে ওখানে জামগা। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে। এবার কানবেন, রেডি? আল্লাহরে বুঝায় করে আল্লাহ রোজা আর মাত্র 18 দিন বাকি আছে, অথবা 17টা দিন বাকি আছে। কি করিলাম দুনিয়াতে আসিয়া তোমার কথা গেছি আমরা ভুলিয়া, তোমার কথা গেছি আমরা ভুলিয়া। বাজারে যে আপনাকে গ্রামের ভিতরে এত সুন্দর একটা মাদ্রাসা গোলাপ ফুলের মতো ফুটাইছে আবু বকর। আবু বকর না, যদিও তোমার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তুমি তাকে ডাকবা আবু বকর ভাই, কোন সময় আইছো? ঠিক না বেঠিক? তোমার মামাতো ভাই, তুমি বয়সে বড়, জিজ্ঞেস করো আবু বকর তুই আর আমি একসাথে হাডুডু খেলতাম, নদীতে মাছ মারতাম, মনে আসেনি? আজকে তুই জামিয়া সিদ্দিকে চাকরি করিয়া টুলার বাগ থাকিয়া আল্লাহ তোর একটা সিস্টেম দিছে জান্নাতের বাগান করতে, আজকে তুই কত উপরে। আমি এখনো পেঁয়াজের খাতে পানি দেই রে ভাই। তবে একটা কথা বলে দিয়ে যায় আবু বকর, তুই জান্নাতে গেলে কিন্তু আমার রাইখা যাইস। এই দাবিটা যদি আবু বকরকে রাখতে পারো গো বাবা, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান। আল্লাহু আকবার, জোরে বলো। হে আমার উম্মতিরা রে, যে ব্যক্তি আলেমকে সম্মান করলি সে আমি নবীর সম্মান করলি। হোক তোর মামাতো ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, হোক তোমার ভাতিজা, হোক তোমার পোলা, তুমি যদি আলেম হিসাবে আবু বকরকে সম্মান করো গো, এই কোরআন আমি বুকে নিয়ে ওয়াদা করে গেলাম জান্নাত তোমার ঘরের দরজায় ঝুলতে থাকবে। হে আমার বাজান, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। মা আসিয়াকে যেদিন বাবা শহীদ করে দেয়া হয়, আল্লাহ 2 জন মহিলাকে দুনিয়ার থেকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিছে। কয়জন? জোরে কোন, আরো জোরে। কয়জন? জোরসে বলো, আরো জোরে। জোর হলো না? 1 নম্বর তোমার বউ, ওই বিডি, যেই বিডি তোমার জীবনে কোনোদিন দাম দিল না, বরঞ্চ বিদেশ থাকো একটা মোবাইল কিনে দিছো 30,000 টাকা দিয়া। মগির ময়া মাগি, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, তার বয়ফ্রেন্ডের সাথে, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারে। ওই বউ বেটা পৃথিবীর সবচাইতে বড় জালিম ছিল। সবচাইতে জালিম, এই জালিমের বাড়িটা আল্লাহ বহুতবার আমারে দেখাইছে কায়রোতে।
এক নম্বরে ফেরাউনের বিবি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই ফেরাউনের বিবি মা আসিয়া যেদিন মারা যায়, আসিয়ার চোখের সামনে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, এইভাবে জান্নাতটা তুলে ধর। ডাইরেক্ট কোরআনের আয়াত, এখানে আমার গোপালগঞ্জের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এই জিবরাইল, আমার আসিয়ার জান্নাতটাকে দেখা। জান্নাতটা ঘুরে ঘুরে দেখা, কোন জান্নাতে আমার আসিয়ার বেড বিছিয়ে রাখছে, আসার সাথে সাথে শুয়ে পড়বো। এখন কানবেন, ও আমার মা চাষিরা যারা ওয়াজে আইছেন, কোনো আওয়াজ করেন না, পোলা পান্ডার একটু ধরে রাখেন। জান্নাতটা জিবরাইল ঘুরাই আর কলে, এটা কিন্তু আপনি একটু পরে রেস্ট লইবেন, চিন্তা করেন না। আপনার স্বামী কিন্তু আপনার তেলের মধ্যে জ্বালাই দিবে। তার এক সপ্তাহ আগের থেকে মা আসিয়ারে ছোট্ট ছোট্ট রিমান্ড দিছে। দেখেন ছোট্ট রিমান্ডের সিস্টেমটা কি, এইভাবে হাত বাঁধছে, হাতের মধ্যে প্যারাক ঢুকাইছে, পার মধ্যে প্যারাক ঢুকাইয়া এক সপ্তাহ ফেলাই রাইখে দিছে। খাবার দেয় নাই, পানি দেয় নাই, পুরো উলঙ্গ। হামান কইছে কি, ফেরাউনের বন্ধু যে ওরে চালাইতো, হামান কইছে কি, দোষ বউটা তো তোর, লজ্জা স্থানটা দেখাইতেছোস, এটা কাজ কর। আরে প্যারাক মারসর কিন্তু উলঙ্গ করিস না। বেঈমান কি কয় জানেন, মরার পরে ও কয় না কিয়ামতের মাঠে উঠলে সবাই উলঙ্গ হয়ে উঠবে, তারা উলঙ্গ করে দিলাম। ও আমারে খোদা নামাই না, ওই মুসার খোদারে খোদা মানে। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কাঁদবেন। মাসি আমার মালিককে ডাক দিয়ে বলে, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই গো মালিক। আমি সারাটা জীবন বেঈমানের ঘর করলাম, জীবনে কোনোদিন স্ত্রীর হক বেঈমান আদায় করতে পারলো না। আপনারা হয়তো অনেকে জানেন না, ফেরাউন ছিল বাবা হিজড়া, ও বেটাও না বিটিও না। মা আসিয়াকে বাসর ঘরে আমার মালিক আওয়াজ দিয়া বলে, আসিয়া রে, আমি তোরে দুইটা কারণে ফেরাউনের ঘর করবি। এক নম্বরে তুই এক নবীর পালক মা হবি, আর এক কারণে তুই ফেরাউনের ঘর করবি। আমি আল্লাহ কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার প্রিয় হাবিবকে বিবাহ দিব। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে একজন মানুষ বানিয়েছি, তার নাম হলো নবী মুহাম্মদ। আসিয়া রে, 3000 বছর পরে দুনিয়া আসবে নবী মুহাম্মদ। কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মাদের সাথে তোরে আবার বিবাহ দিব। এই আসিয়ার দামি স্বামী পাবি, কিন্তু আসিয়া তুই কেন ফেরাউনের ঘর করবি? ফেরাউন যদিও হিজড়া, জীবনে কোনোদিন তোর হক আদায় করতে পারবে না, কিন্তু একমাত্র মুসাকে বাঁচাই রাখার জন্য তুই আসিয়া ঘর করতে হবে ফেরাউনের। বাদান যুগকে যুগ, যুগকে যুগ, যুগকে যুগ মা আসিয়া ফেরাউন শয়তানের ঘর করছে। জীবনে স্বামীর সুখ কি জীবনে দেখে নাই গো বাবা। জীবনে স্বামীর সুখও পাইল না, জীবনে বাবা একটা রাত্র শান্তিও পাইল না। এই আসিয়াকে একটু বলে বাবা প্যারাক গুলা উঠাইয়া তেলের মধ্যে, গরম তেলের মধ্যে শহীদ করে দিবে। 1 সপ্তাহ পর্যন্ত বাবা কড়ার মধ্যে তেল জ্বালাইয়া, ব্যারেলকে ব্যারেল তেল দিয়া মা আসিয়াকে তোলের মধ্যে জ্বালাইয়া কই মাছের মতো হাড্ডি গুলা ভাইজা ফেলবে বাবা। জিব্রাইল ওই তেলের মাঝখানে দাঁড়ায় বলে, আসিয়া রে, আমার মালিক তোমার এই তেলের মধ্যে জান্নাতুল ফেরদাউস বানায় রাখছে রে আসিয়া। তোমার জাতির পিতা ইব্রাহিম নমরুদ আগুন জ্বালাইছে 3 মাস আগের থেকে, এত দামি দামি কাষ্ঠ দিয়ে আগুন জ্বালিয়েছে। 9 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলে মোমের মতো গলিয়ে যাইতো আসিয়া।
কিন্তু এই আগুনের মধ্যে বাবা ইব্রাহিম পড়ছে গো, ইব্রাহিমের একটা পশমও যখন পড়ে নাই, আসিয়া তোমার এই মাটির দেহটা কই মাছের মতো ভাজা হয়ে যাবে ঠিকই, তোমার ভিতরে যে রূহ আছে ওটাকে আমি হলুদ রঙের পাখির মধ্যে নিয়ে উড়াল দিয়ে জান্নাতে জমা করে দিব। বাবা জান এবার চিল্লাবার কান্দা। মা আসিয়ার ইতিহাস শুনে মা খাদিজা কান্দে। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফেরাউনের বিবি হইতাম আমি মনে হয় পারতাম না, জীবনের ডরে মনে হয় আমি বেঈমান হয়ে যাইতাম। আমার নবী বলে, খাদিজা রে, আপনি ফেরাউনের বিবি হতে যাবেন কেন? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নবীর বিবি। জোরে 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 জোরে। তখন মা খাদিজা বলছিলেন, আমি যেটা বলছি আমার নবীর সাথে বিবাহ হবে মা আসিয়ার। 2 নম্বরে মা মারিয়ামের বিয়ে হবে আমার নবীর সাথে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। বোর কাছে যে কইও ওই বিয়ের বরযাত্রী হমো আমরা, শান্তু চাচা। খুশির আনন্দে সুবহানাল্লাহ কইবা, বরযাত্রীতে যাইতে পারবা, তা না হলে টুমডা হয়ে বইয়া থাকবা। রেডি? আমার নবীর বরযাত্রীতে যাবেন তো? সবাই যাবেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মা খাদিজা যখন শুনলেন আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে, মহিলারা সব মাইনে নিতে পারে, আর একটা বিয়ে করবে এটা মাইনে নিতে পারে না। আপনি তো বইয়ে রয়েছেন চুপচাপ, বোরে যে আজকে কোয়েন কেতার নিচে যে হুজুর কইছে সাইডটা আল্লাহ জায়েজ করছে, এটা আমার দোষ না, তাহলে 2 সিমেন্টের লই ওই খেতা দিয়েই তোমার মুখ সাইফে ধরবো। তোরা তোর বুড়া বসে বিমরতিতে ধরছে না, হারামি বেটা, তুই পারস না আমারটা ঠিক করতে, বিয়ে করবি আবার। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। চাচা কি সুন্দর হাসতাছি। মন তো চায় আমার বুড়ি রে ফাইল করতে পারি না। ঠিকই কইছো, এই পাইল করতে বুড়া বসে যাইও না, কুদ না খাইবা, কুদ না। কোন ফাঁকে তোমার বউ তোমার বালিশ চাপাতি মাইরে লেবো নিজেও জানো না। অতএব আমার দিকে তাকান। বিশ্বনবী বললেন কিয়ামতের মাঠে 4টে মেয়ের সাথে আমার বিয়ে হবে, তার ভিতরে ফিরআউনের বিবি আসিয়া একটা। আস্তে করে বউ হয়ে মরবা। 2 নম্বরে ইমরানের মেয়ে মারিয়ামের সাথে বিয়ে হবে। 3 নম্বরে হাবিবে নাজারের মেয়ে হাবিবার সাথে বিয়ে হবে। 4 নম্বরে নমরুদের মেয়ে উসাইলার সাথে আমার বিয়ে হবে। এবারে তুইও হনে বা তোর সিটে যা, তোর মোতায় ধরছে মানে তোর বাপের মতো লোক বয়স, তুই মোতায় 1 নাম্বার দেখাস মানে একটা ঠুনে তোর মাথা মতো ভাঙ গেলাম একবার কয়ে দিছি। ফেসবুকের পার্টি রাত বেড়ে কুতকুত খেলাস খেতার মধ্যে আধা ঘন্টা ওয়াজ হয় না, উঠে হাঁটা দিস আবার আমার অ্যাঙ্গল দেয়, তার মানে ওরা ধরছে বাট পার উঠে দেখ, খালি খালি উঠবি বোরকার নিচ দিয়ে গরম পানি মারমো একবারে। হ্যাঁ তাই না, কোথাকার রাগ করতাছি, পরে দিয়ে বুড়াটারে ঠিক করছি। মারহাবা কম। গাজীপুর ওয়াজ করছি 2013 সালে, যে চাচা কয়টা বন্ধু চলবো, চাচার ওকে সারা রাত চলবো। আমি যে উঠবে তাহলে লুঙ্গি টেনে ধরবেন। 10 মিনিটও যায় নাই, এক পোলা উঠে হাঁটা দিছে ওর মতো ধরছে চাচাই লুঙ্গি টেনে। বিশ্বাস করেন পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা। এই পাঞ্জাবি না থাকলে তো বড় বড় সবই সিসি ভাগ হয়ে গেছিল। কি যে বিপদে বললাম, মানে বুড়াই টানে নিচের দিকে আর ওটা উপরের দিকে, তাই না বুড়াই ওরে বহাই হেলাইছে। উঠলি কে ওদা দিছিস না, এই টান নি দেখে ওই যে যেরকম বহাইলাম, এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, ওই যে গালে আগে যে চাচা বই রয়েছে চা, তো হ্যাঁ আধা ঘন্টা আগে পোষা পাইছে। হ্যাঁ চিন্তা করে পোলারে যেমন চাইনা ধরছে লুঙ্গি, আমি যদি উঠতে যাই গেলে বুড়া বয়সে যদি কোনো বলা মানে আমার টাইনা ধরে, মান সম্মান সব শেষ। কি করবো, পোষাবে তো ছাড়ে না। আবার বুড়ায় চিন্তা করে যদি খেরের মধ্যে মারি, গড়ায় যদি আরেকজনের পিছনে যায় কবে 4 পানি এলে বুঝতে বিপদ। আর দূর উঠবো না, পোষাবে এনে খেরের মধ্যে করবো না। চায় না বুদ্ধি একটা বাইর করছে, ওই যে ঠোঙ্গা জুতা আছে না চায় না নাগরা প্লাস্টিকের, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে কুয়াশার মধ্যে, ওটা কে দেখছে কার ছাতায়,
চাদরটা গেরো দিয়ে লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে করে ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের খরা জিনিস না হিস করে উঠছে, জনি চেয়ার চেয়ারে উঠছে। ডিজিটাল বলে টাকা চাচা মুতের আওয়াজ হয় করতে গা, কথা কথা মুতে দিছি, চুপ কর, দশটা লুঙ্গি টেনে ধরো, চুপ কর। ও কি আর চুপ থাকে, ও লাভ দিয়ে চাচা মুতে দিছে, চাচা সে হাতির ধরে মাইরিয়া দিছে গো। 2 মিনিট আমার মাঠ খালি, খাবার দা ও বই রয়েছে, আমি কিন্তু তোর দেখতাছি, উঠলি তোর প্যান্ট খুলে রেখে দেবো আজকে, উঠে দেখ খালি। আর ওয়াজ চলবে মাত্র 10 মিনিট। হ হ হ 9টায় উঠছি, 1 ঘন্টা হয়ে গেছে চাচা জানো। কয়টা বন্ধ চলবো? সারা রাত। টাটকা মিথ্যা কথা, আপনিও বলবেন না আমিও বলব না। একসাথে বলেন, যতটুকু সময় আল্লাহ আমাকে করার তৌফিক দেয় আমলের নিয়তে শুনবো। আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করে, এরপরে আপনারা আমল করবেন ইনশাল্লাহ। বলেন রেডি আছেন তো? ওটা অবশ্য করবেন না, উঠলেই কিন্তু যে টান খাবেন, ঠিক আছে? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ شهر رمضان الذي أنزل فيه القرآن দামি নবী, দামি কোরআন, দামি উম্মত। মারহাবা বলেন। আমাদের দাম কত আপনি জানেন? জানেন না? বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দাম কত জানেন? শোনেন তাহলে, দরকার মারহাবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন। যেই মুসারে পালছে মা আসিয়া, এই আসিয়া হবে আমার নবীর বিবি। মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়া, সে আসিয়া মুসা আলাইহিস সালামের পালক মা আমার নবীর বিবি। মুসা আলাইহিস সালাম এই জন্য দেখবেন কোরআন শরীফের সবচেয়ে নবীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কোরআন শরীফের মুসা নবীর। কারণটা কি জানেন? একমাত্র কারণ হলো মুসা পয়গম্বরের মা আমার নবীর বিবি। সুবহানাল্লাহ বলেন না? বাজান এবার দিলটা নরম করে আমার মালিকরে দেখাই দেবেন। মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলে। কথার প্রারম্ভে আমার আল্লাহ বলে দিলেন, মুসা রে, আমার হাবিবের পরে একবার দুরূদ পড়। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আমি হলাম রানিং নবী, আমার বড় ভাই রানিং নবী হারুন আলাইহিস সালাম, আমার শ্বশুর শুআইব আলাইহিস সালাম বর্তমানে নবী, আমার চাচতো ভাই সালেহ আলাইহিস সালাম নবী, আমার ভাইগনা লূত সেও নবী। আমার জামানায় দেখতাছি 1000-এর উপরে নবী এই পৃথিবীতে আছে গো মালিক। কিন্তু 1000 নবীর লিস্টে আমি মুসার মুখস্থ আছে, একজন নবীর নামত আমি হাবিব দেই না। এই হাবিবটাকে ডাক, আবার আমারে দরুদ পড়তে কও। আল্লাহু আকবার বলেন। হে মুসা, আমার নবীর নাম শুধু হাবিব না, আমার নবীর নাম 99টা। আল্লাহ দেহ তো কারা সুবহানাল্লাহ আসতে কয়। আমি আবার বলছি, হে মুসা, আমার নবীর নাম শুধু হাবিব না, আমার নবীর নাম 99টা। আমার নবীর জাতীয় একটা নাম থাকবে মুহাম্মদ। আমি আল্লাহর জন্য একটা জাতি নাম আল্লাহ, আমার নবীর একটা জাতি নাম থাকবে, তার মার রাখা নাম মুহাম্মদ, আর তার বাবার নাম রাখা থাকবে আহম্মদ। আর বাকিগুলো আমি আল্লাহ রাখবো মাহমুদ, ইয়াসিন, শাফি, কাফি, মাহবুব। জোরকন মারহাবা। এই মুসা, পৃথিবীতে মুসা ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এ মুসা, তুই শুধু বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর বনি ইসরাইলের নবী, তোর বড় ভাই হারুন আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, এই তোর ভাইগনা লূত বনি ইসরাইলের নবী। 1000 নবী তোর জামানায় রানিং আছে। এখন পার্লামেন্টের নবীদের পার্লামেন্টে 1000 নবী তোর জামানায় আছে সারা পৃথিবীতে, সাবাবিল তোর জামানায়। এই মুসা, কোন নবীকে আমি এত দামি করি নাই যত দামি আমার নবীরে করছি।
মুসা পয়গম্বর বলে আল্লাহ তার দাম কত? আমার আল্লাহ বলে তার দাম বাদ দিলাম, তার উম্মতের দাম শোন। তার উম্মতের আমি 1 মাস রোজা দিব। জোরে 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 জোরে। তার উম্মতকে 1 মাস রোজা দেব, তারা 1 মাস রোজা রাখলে 365 দিন রোজা রাখার সওয়াব পাবে। হে মুসা, দুনিয়ার কোন মানুষকে এত ফ্যাসিলিটি দেই নাই, তার উম্মত একটা ফরজ আদায় করবে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। হে মুসা, ওই নবীর উম্মত গুলো একটা নফল আদায় করবে, একটা ফরজের শূন্যস্থান পুরো হবে। একটা ফরজ আদায় করবে 70টা ফরজের সওয়াব হবে। সাথে সাথে আল্লাহ তাহলে তারা মনে 100 200 300 বছর হায়াত পাবে। আল্লাহ কয় না, গড়ে 65 বছর। আর তো দামরা উম্মত গুলা 300 বছর, 60 বছর, 100 বছরের নিচে কোনো হায়াত নাই। এই আবাল গুলা তাদেরকে জান্নাতের খাবার খাওয়াইছি, একটা বারও আমার আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করে নাই। আর আমার নবীর উম্মত গুলার ক্রেডিট কি জানো? তারা সকালবেলা কাশি ডারে লইয়া, থোড়া বাসটারে লইয়া পেঁয়াজের খেতে যাবে, সার 1 গামলা লইয়া, 1 দানা সার লইয়া পেঁয়াজের খেতে, রসুনের খেতে যাবে। সারাদিন সার বুনাইয়া পেঁয়াজের খেতে কাম করে পেঁয়াজের খেতেই নামাজ পড়বে। নামাজ পড়ে সন্ধ্যার সময় আইব, 1 ডিশ পান্তা পাতার কাঁচামরিচ দিয়ে ডইলে পেঁয়াজ দিয়ে খাইয়া সিরা গামছা দিয়ে মুখ মুসমার বলবে আলহামদুলিল্লাহ। আর তোর দামরা উম্মত রে 40 বছর জান্নাতের ময়দানে মান্না সালোয়া খাইছে, কোনদিন অগ জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলাইতে পারি না। তোর উম্মত আর তার উম্মতের ভিতরে ডিফারেন্স এই নেই। জোরে 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 জোরে। তোর উম্মত রে গজব দিয়ে বাতের পাতিলার মধ্যে বড় বড় বাউয়া ব্যাং বানাই দিছি, দেখি ওরা ভয়টা আমি আল্লাহরে ডাকে কিনা। ওই ব্যাঙে কামড় দিয়ে মাইরে ফেলাইছে, জাত গোষ্ঠী শুদ্ধ বংশ 2 বংশ করে দিছে। এরপর আমি আল্লাহরে আল্লাহ কয় নাই। বিভিন্ন সময় সাপ দিছে ওকে খাবারের মধ্যে, ওকে মাছ করতে গেছে, মাছের পেটের মধ্যে সাপ দিছি, মাছের কামড়ে মাইরে ফেলাইছি, দেখি গজব দিয়ে ঠিক করতে পারি নাই। আর আমার উম্মত রে, আমার নবীর উম্মত রে মাঝে মাঝে করুণা নামে একটা গজব দিব, কলেরা দিব, বসন্ত দেব, এস দিব। তারাই গজবের চিন্তায় ঘরের তো বাইরে না, মসজিদে যায় যে আল্লাহ রে কান বর বলবো, আল্লাহ এই গজব থেকে আমাদের বাঁচাও। আর তোর উম্মত রে বড় বড় গজব দেয়, ওরা হাসে আর এটা মোকাবেলা করা কোনো ব্যাপারই না, ঠিক না ভাই? ঠিক। আর উম্মতে মুহাম্মাদের করুণা নামে একটা গজব দিব। এ তোমার যে করুণা হবে নাম রাখবা, এটা আল্লাহ আজ থেকে 5000 বছর আগে জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। তোমাকে শেখ হাসিনা জানে না, কিন্তু আল্লাহ জানে। যে চায়নারা এটার নাম দেবে, উনি জানে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো যে গজব আসতেছে এগুলার নামও আল্লাহ জানে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সব গজবের খবর আল্লাহ জানে। কথা ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। তাকা ওইদিকে। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর মুখে আমাকে প্রশংসা শুইনা বলতে বাধ্য হলেন, আল্লাহ তাহলে একটা কাজ করো, আমার নবুয়তির দরকার নাই, অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমার তার উম্মত বানাই দাও, আমি আড়াআড়ি পার হয়ে যাবো। এবার কানবেন। আল্লাহ বলে যা, কাজের কাজ একটা বলছস, তুই আমার নবীর উম্মত হইতে চাইছস, যা। আমি আমার নবীর উম্মত হওয়ার অপশন তো নাই। কেন? তোর জামানায় আমার নবী আসবে না, অন্তত 3000 বছর পরে আমার নবী দুনিয়া আসবে, শেষ জামানায় আসবে। মুসা আলাইহিস সালাম কান্দে আর আল্লাহ তাআলা একটা কথা কো, তারে কি আমার জীবদ্দশায় কোনোদিন দেখতে পারবো না? না, তুই হায়াত পাবি 165 বছর, আইব 3000 বছর পরে, তবে তোর সাথে একদিন আমার নবীর দেখা করাম। ইলিয়াস রহমান জেহাদির ওয়াজ দোকানে শুনছেন, 4 দোকানে শুনছেন, 4 স্টলে শুনছেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে শুনছেন, ঘরে বসে শুনছেন, মার জন্য কান্দি, মার ওয়াজ করি। জীবনে বড় শখ ছিল একটা দিন যদি লোকটার আমাকে মাঠে বসে দেখতে পারতাম। কথা বলেন না কেন? দেখি বাস্তবে ওয়াজ শুনে দেখি লোকটা আসলে কান্দায় না হাসায়। ঠিক আমার নবীর মুসা আলাইহিস সালাম এই প্রশংসা শোনার পরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার পাও ধরে বলছি, যেই মানুষটার এত দাম, তার উম্মতের এত দাম, একটা বারোই নবরে আমার একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা। যা মুসা, তোকে সব নবীর এক জায়গায় করে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير শোনেন তারপরে কি কয় وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আস্তে কয় না সামদু চাচা চুপ করে মাটির ড্যাগের মতো বই রইছে বেটা ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا কতগুলা কার যা মুসা তোরে বানাইছি বনি ইসরাইলের নবী ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল আর তুই জানোস আমার নবীর যখন পাঠাবো তার সিলমোহরের মাঝখানে লেখা থাকবে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আপনি কোন কওমি মক্কা মদিনার নবী না আপনি সারা জাহানের নবী জোরে 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 নবীর লকবই থাকবে কুল নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আর তোরে বলছি ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল তোর বাইরে কইছি বনি ইসরাইল আর আমার নবীরে বলবো আপনি মক্কা মদিনা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সুইজারল্যান্ড আজারবাইজান ইথিওপিয়া যুগোস্লাভিয়া ইরাক ইরান তেহরান ব্রিটেন আমেরিকা সাউথ আফ্রিকা শুধু একক দেশের নবী না ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আপনি সারা পৃথিবীর নবী গাছের নবী মাছের নবী বনের হরিণের নবী বাঘের নবী ভাল্লুকের নবী সাপের নবী এই জন্য দেখবেন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন উলামা একরাম ওয়াজ নিজে মোতালা করে করে পড়েন না হায়াতুল হায়াওয়ান কিতাব মোতালা করে দেখবেন পৃথিবীতে যত মাখলুক ছিল সব মাখলুকের মধ্যে দুইটা করে খাদেম আমার নবীর জন্য আল্লাহ বানাই দিয়েছিল একটু থিন্স দিয়ে যাই দেখেন কিভাবে মেলে আমার